নমস্কার, চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা আমের আচার বানাচ্ছি। এই যে আমগুলো আমার বাড়ির গাছের, এই আমগুলো সব ঝরে পড়ে গেছে, সেগুলোকে দিয়ে আমি একটু আচার করে রাখছি। তাহলে চলুন আমি এটা তৈরি করি কীভাবে দেখাচ্ছি। এতগুলো আম, আরও অনেক আম আছে, আমি অল্প একটু নিয়েছি, আরও অনেক আম ঝরে পড়ে গেছে আমার গাছের, সেগুলো অল্প কটাকে নিয়ে আমি একটু আচার করে রাখবো। তাহলে দেখা যাক কীভাবে করছি। এই আমগুলো কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার একটু কড়াতে জল বসিয়েছি, এটাকে হালকা বয়েল করে নিয়ে আমি ফিরে আসছি। দিয়ে দিচ্ছি নুন। আমি একবারে নুনটা দিয়ে দিলাম, পরবর্তী সময় আর নুন দেব না। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। সেদ্ধ হয়ে গেছে, এবারে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা আগে দিলে আমটা সেদ্ধ হতো না। আগে নুন দিয়েছি, এখন সেদ্ধ হয়ে গেছে, তাই এখন হলুদ দিচ্ছি। সেদ্ধ করে আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি আচারটা তৈরি করছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এই শুকনো লঙ্কাগুলো আগে প্রথমে দিলাম। শুকনো লঙ্কাটা ঠিকঠাক হয়ে গেছে, এবার আমি এই পরিমাণ 5 ফোড়ন দিচ্ছি। এই পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই পরিমাণ আমি হিং দিয়ে দিচ্ছি এখন। এই যে এই পরিমাণ হিং দিয়ে দিচ্ছি, হিং। এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আম তেলের আচারটা তৈরি করা হয়ে গেছে, এখন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। এই তেলটা দিয়ে আবার আম তেল দিয়ে আমরা একটা তরকারি রান্না করি, দুর্দান্ত খেতে হয়। বেশ কিছুদিন ধরে থাকবে শিশির মধ্যে, অবশ্যই কাচের শিশির মধ্যে রাখবেন, কোনো পলিথিনের বা স্টিলের কন্টেনারে রাখবেন না। আম তেলের আচারটা আমি তৈরি করে স্ট্যান্ডিং টাইমে রেখে কিছুক্ষণ পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। এই তেলটা দিয়ে আমরা তরকারি রান্না করে খাই, ভীষণ ভালো হয়। ডাঁটা, আলু, বেগুন, শিম এসব দিয়ে একটা তরকারি করি, এই তেলটা দিয়ে করি, অদ্ভুত খেতে হয়। আপনারা একবার করে খেয়ে দেখবেন। আম তেলটা করবেন যখন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সবই দেবেন, অবশ্যই হিং দেবেন। হিং দিলে এই আচারটাকে অনেক দিন ধরে রেখে দেওয়া যায়, নষ্ট হয় না সহজে। তাহলে আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। 5 ফোড়ন দিয়েছি আর অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি। আর তেলটা একটু বেশি করে দেবেন, তাহলে তেলটা অন্য খাতেও ব্যবহার করা যায়। আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো বা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আর এই আমের সময়ে অবশ্যই আম নানা রকমভাবে তৈরি করে খাবেন, কখনো জেলি, কখনো রান্নাতে, মাছের ঝোলে দিই, আমরা টক ডাল খাই, এরকম আচার করি, পাতলা টক করি, নানা ধরনের, আমরা বাঙাল তো নানা ধরনের আমের আইটেম করি আমরা এই সময়টাতে। এগুলো আমার গাছেরই আম, এখন ওই ঝড়ে সব পড়ে গেছে, আরও অনেক আম রয়েছে, একে তাকে দিয়ে দেবো, কী করবো এত আম দিয়ে। ঠিক আছে, রেসিপিটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।